নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরাধ্যা পিজন লফটের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে ভিডিও করছি এই কারণে যে আপনারা সবাই আমাকে প্রশ্ন করেন, যে ফোন করে বা হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেন, দাদা পায়রা ডিম দিচ্ছে না, পায়রার ডিমে ব্লাড আসছে না, বা পায়রা মিটিং করছে না, এটা কিসের জন্য হচ্ছে বা কেন সমস্যা? পায়রা অনেকদিন ধরে জোড়া দিয়ে রাখছি, পায়রা মিটিং করছে কিন্তু ডিম আসছে না, ডিম দিচ্ছে না, তো এটা কি করা যায়? তো ব্যাপারটা হচ্ছে এটা কিছু নয়, এটা পায়রাকে আপনারা চেষ্টা করবেন কিছুদিন যাবৎ, পায়রা অনেক দিন ডিম বাচ্চা করলে পায়রাকে রেস্ট দেবেন। কেননা কেউ প্রথম থেকে ডিম দিচ্ছে না সেটা আলাদা ব্যাপার। আপনারা বলেন দাদা ডিম দিচ্ছিল, হঠাৎ এক জোড়া দু জোড়া বাচ্চা উঠেছে, প্লাস তারপরে যা বাচ্চা বড় হয়ে গেছে আর ডিম দিচ্ছে না। তো এটার সমস্যা হয় এক কারণে, সেটা হচ্ছে পায়রাকে দীর্ঘদিন ডিম বাচ্চা করলে পায়রা অটোমেটিক ডিম দিবা একটু বন্ধ করে দেয়, তারপরে কিছুদিন পরে আবার ডিম দেয়। তো আপনাকে পায়রাদেরকে যারা পোষেন ওদেরকে অবশ্যই চেষ্টা করবেন একটু ধৈর্য ধরতে। মানে পায়রা তো তেনাও তো পানি, হট সঙ্গে সঙ্গে ডিম দিয়ে দেবে এরকম তো নয়। ব্যাপারটা হচ্ছে ওদের শরীরে ডিমটা গ্রোথ এগুলো তৈরি করতে হবে। তো পায়রাকে চেষ্টা করবেন একটু টানা রেস্ট দেওয়ার জন্য। ডিম বাচ্চা করানো 2-3 বার ডিম বাচ্চা করানো হয়ে গেলে একটু চেষ্টা করবেন 1 মাসের বেশি একটু পায়রাকে রেস্ট দেবেন। পায়রা রেস্ট দিলে দেখবেন ঠিকঠাকভাবে পায়রা আবার ডিম বাচ্চা করছে। আর সবসময় চেষ্টা করবেন যে একটু পায়রাকে রেস্ট দিয়ে আর একটু ক্যালসিয়াম ভিটামিন বা কিমি কোর্সটা এটা করাবেন। কিমি কোর্সটা মাস্ট করাবেন। কিমির কারণে অনেক সময় পায়রা ডিম দেয় না, বা ডিম দিলে ডিমে ব্লাড আসে না। তো চেষ্টা করবেন কিমি কোর্সটা করানোর। আর যেহেতু এই সময় একটু গরম পড়েছে, এই সময়টা কিমি কোর্স করাবেন না, এই সময় চেষ্টা করবেন পায়রাকে একটু রেস্ট দিয়ে দিবার। তারপরে গরম কমলে একটু পায়রাকে কিমি করবেন। এই সময় তেমন গরম পড়েনি, চেষ্টা করবেন এই সময় একটু গরমের ফার্স্ট শুরুতেই কিমি কোর্সটা করিয়ে নেবেন। তারপরে টানা 2-3 মাস, 3 মাস পর মিনিমাম তারপরে কিমি কোর্স করবেন। আমি যেটা প্রতি 4 মাস অন্তর করি। তো আমার কিমি কোর্স করানো হয়ে গেছে ঠান্ডার শেষের দিকে। এখন গরম পড়ছে, এখন কিমি ওয়াশ করাবো না। তো দেখুন আমি পায়রার ডিম না দিলে বা ব্রিডিংয়ের সমস্যা হলে কি মেডিসিনটা খাওয়াই, এইটা একটু আজকে খাওয়াবো পায়রাদেরকে। তো সেটা নিয়ে ভিডিও করছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটা দেখতে থাকবেন। চলে এসেছি আমার পায়রা লফটে। এখন প্রায় বাজে 3:45। সব পায়রাদেরকে খাবার দিতে এসেছি, খাবার দেবো আমি কমপ্লিট করে দিয়েছি। এবার সব পায়রাদেরকে জল দেবো। আর দেখুন কেমনভাবে রোদ বেরিয়েছে, প্রচুর রোদ। এই সময়টা গরমটা প্রচুর পড়েছে। এটা আমার সেকেন্ড লফট, যেটা সেকেন্ড লফট তৈরি করছি, এখনও রেডি কমপ্লিট হয়নি। তো এটা করব, রেডি করব। আর ওই ধারেরটা আমার মেন যে পায়রার ব্রিডিং লফট। তো পায়রার লফটে, ব্রিডিং লফটে আর প্লাস পায়রার যে সেকেন্ড লফট আছে সবগুলোতেই খাবার দেওয়া হয়ে গেছে। তো আপনারা যেটা চেষ্টা করবেন, আমি যেই পায়রার ডিম দিবা বা ব্রিডিংয়ের সমস্যা হলে যে পায়রাকে যেই মেডিসিনটা একটু খাওয়াই, মেডিসিন খাওয়ালে সব কিছু হয় না, এটা সবসময় মাথায় রাখবেন। যে আমি মেডিসিন খাইয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে পায়রা ডিম দিবে এরকম কিছু ব্যাপার নয়। তো পায়রাকে যেটা বললাম একটু ভালো খাবার দেবেন, পুষ্টিযুক্ত খাবার দেবেন, প্লাস পায়রাকে রেস্ট দেবেন। দিলে দেখবেন পায়রা ঠিকঠাকভাবে কিমিওয়াস এই সব জিনিসগুলো ঠিকঠাকভাবে মেনটেন করলে দেখবেন পায়রা ঠিকঠাক আপনারভাবে বাড়িতে ব্রিডিং করছে, ডিম দিচ্ছে, সব করছে। আর পায়রাকে চেষ্টা করবেন, এই যে দেখছেন ভিটামিন, এটা ইবিকন, ইবিকন ই, মানে এটা ভিটামিন ই। এইটা আমি যেই ভিটামিন ইটা ব্যবহার করি, সব পায়রাদেরকে ভিটামিন ই খুব দরকার ডিমের ক্ষেত্রে বা ব্রিডিংয়ের ক্ষেত্রে। ভিটামিন ইর খুব প্রয়োজন পায়রাকে। তো আমি যেই ভিটামিন মানে বিটা ইউজ করি, ভিটামিন ইটা, সরি বি বললাম, ইটা যেটা ইউজ করি সেটা দেখুন এইখানে, যেটা আমি স্ক্রিনে যে ছবিটা দেখছেন, এইটা আমি সব পায়রাদেরকে প্রতি সপ্তাহে 1 দিন করে দিই। আর গরমের সময় চেষ্টা করি আমি পায়রাদেরকে মেডিসিন কম খাওয়ানোর। গরমের সময় বেশি মেডিসিন পায়রাদেরকে খাওয়াই না। তো গরম সময় পায়রাদেরকে মেডিসিন থেকে এড়িয়ে যাই। আর যেহেতু এই সময় গরমের একটু কম, ঠিক গরম বেশি পড়লে সেই সময় কোনো পায়রাকে ব্রিডিং করাবো না, সব আলাদা রেস্ট দিয়ে দেবো। এই সময়টা একটু বাচ্চা তুলে নিই, লাস্ট বাচ্চাকে যেগুলো শীতের শেষের দিকে তুলে নিচ্ছি। তো এইখানে দেখছেন একটা এমএল মাপা একটা সিপি বা ক্যাপ নিয়ে নেবেন। এরকম এমএল মাপা ক্যাপে আপনারা প্রতি পায়রা, আপনার পায়রা যেরকমভাবে জল লাগে আপনার লফটে, সেই হিসাবে পায়রাকে প্রতি 1 লিটার জলে 5 ml করে প্রতিটা পায়রাকে সপ্তাহে 1 দিন করে খেতে দেবেন। প্রতি সপ্তাহে, মনে রাখবেন প্রতি সপ্তাহে 1 বার, 1 দিন করে পায়রাকে মাসে 4 বার, 1 লিটার জলে 5 ml।
এটা একটা খুব ভালো মানে ভিটামিন ই পায়রার খুব শরীরের ক্ষেত্রে খুব দরকার। ব্রিডিংয়ের ক্ষেত্রে ভিটামিন ইর খুব প্রয়োজন। যেমন ভিটামিন বি কমপ্লেক্স, ক্যালসিয়াম যেমন দরকার পায়রার শরীরে, তেমন ভিটামিন ইটাও খুব দরকার। তো আমি প্রতিটা পায়রা বা আমার বাড়িতে যেহেতু 2 লিটার জল লাগে প্রতিটা পায়রাকে, আর এই সময় গরমের সময় একটু বেশি জল লাগছে, তাই 2 লিটার জলে আপনারা 10 ml এরকম একটা ml মাপা কাপ নিয়ে নেবেন। মানে সিপি বা ক্যাপ, দেখুন এখানে ml দেওয়া আছে, 10 ml 5 ml, সেরকম যেরকম জল লাগে আপনার পায়রা লফটে সেরকম হিসাবে আপনারা পায়রাকে খেতে দেবেন জলের সাথে মিশিয়ে। আমার যেহেতু 2 লিটার জল লাগে, তাই আমি 10 ml প্রতিটা পায়রাকে জলের সাথে মিশিয়ে দেব। আর যাদের যেরকম জল লাগে সেরকমভাবে মিশিয়ে দেবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন যারা মেম্বার আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে আপনার ফোনে ফার্স্ট নোটিফিকেশান এসে পৌঁছে যায়। দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই।